আপনি আমার দয়াল নবীজি আল্লাহর সাথে দিদার করেছিলেন। আল্লাহ কেন নবীকে নিয়েছিলেন? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরনি, হে প্রভু আমি তোমাকে দেখব। কে বলেছিলেন? মুসা আলাইহিস সালাম। আল্লাহ বলেছিলেন, লাম তারানি, তোমরা আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না। কারণ কি? এই কারণ যে তোমাকে আমি যেভাবে বানাইছি, আমি যদি দেখা দেই তাহলে তুমি মুসা নবী পুড়ে সারহার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তোমাকে আমি সেই রকম ভাবে আমি বানাই নাই, আমি আল্লাহ। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ ওইভাবে বানাইয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। একে অপরে দুইজনে একসাথে মিলে প্রেমের আলাপ করেছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইরা, গভীর মনোযোগ। এই মাসটির গুরুত্ব অনেক আমরা জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি রাত্র নির্ধারণ করে রেখেছেন। তার মধ্যে প্রথম একটি রাত্র হলো, সেই রাত্রটি হলো শবে মেরাজের রাত। এই রাত্রে যদি কোনো মানুষ সজাগ থেকে আল্লাহর ইবাদত করে, এই রাত্র যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, সে 1 বছর যাবত যত গুনাহ করেছে, গুনার কারণে সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে যদি বলে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। সে রাত্রটি হলো শবে মেরাজের রাত। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি রাত্র রেখেছেন। তার মধ্যে একটি রাত্র হলো শবে মেরাজের রাত। ও বন্ধুরা, শবে মেরাজের রাতে যদি আল্লাহকে ডাকো, আল্লাহ বলেন, আমি আল্লাহ সেই বান্দার ডাকের সাথে সাথে সাড়া দিয়ে থাকি। শুধু তাই নয়, আমি আল্লাহ ওই বান্দাদেরকে ডাকতে থাকি, ও বান্দারা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। তোমরা তো চাও না, আমি আল্লাহ দিও না। দেখিরা, আমরা চাই, আমরা যখন অসহায় হয়ে যাই, আমরা চাই কার কাছে? বান্দার কাছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মত, তোমরা যখন বিপদে পড়বা, বিপদে পড়ার সাথে সাথে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা। কি করবা? আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তোমাদেরকে কোনো না কোনো বান্দার মাধ্যমে সে উপকার করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোনো না কোনো বান্দাকে দিয়ে তোমাকে সেই বিপদ থেকে, যে ঘাটে আটকে আছো, সেই ঘাট থেকে আল্লাহ উদ্ধার করবে। টাকা নাই, বিপদে পড়েছ, আল্লাহর কাছে চাইতে হবে। সম্পদ নাই, তাহলে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমার কাছে চাওয়ার মাধ্যম হলো কি জানোনি? আমার কাছে চাওয়ার মাধ্যম হলো একমাত্র নামাজ। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতে হবে। এই কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতে হবে। ও দুনিয়ার মানুষ, নামাজের মাধ্যমে যখন আমি আল্লাহর কাছে চাইবাই, আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি। বাস কুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে স্মরণ করো, আমি
আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে স্মরণের মাধ্যম কি? আল্লাহকে স্মরণ করার একটা মাধ্যম হলো আল্লাহর জিকির করা, নামাজ পড়া। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। নামাজের মাধ্যমে আপনার যত মকসুদ আছে সেই মকসুদ গুলা আল্লাহর কাছে চাইতে হবে। ও দুনিয়ার মানুষ, ওই নামাজের মাধ্যমে যখন আল্লাহর কাছে চাইবা, আল্লাহ বলেন আমি তোমাদের মনের মকসুদ পূরণ করে দিব। আমার বন্ধুরা, আল্লাহ নিজে বলেন বযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আবার আল্লাহ বলেন ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে চাইতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ও বন্ধুরা, আজকাল রাত্র যদি কেউ আল্লাহর ইবাদতের জন্য নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন আমি তার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে মাসুম বানিয়ে দিব। এই রাত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাত্র। শুধুমাত্র আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের জন্য এই রাত্রটি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সবে মেরাজের রাত্রে আমার নবী, আপনার নবী যখন আল্লাহর সাথে দিদার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমি তো আমার হাবিবকে আমার সাথে সাক্ষাৎ করাবো। আমি আমার হাবিবের সাথে একসাথে বসে কথা বলবো। এখনো তো যদি কথা বলি তাহলে ও একসাথে কথা বলতে পারি নাই। যদিও বলি আমি তো সরাসরি আমি আমার হাবিবের সাথে কথা বলতে পারি নাই। এখন আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসবো। আমি তো আমার হাবিবকে মুসা নবীর মতো মনে করি নাই। মুসা নবী আমার কাছে বলেছিল, ও আল্লাহ আমি আপনাকে দেখবো, আপনি কেমন, আপনার আকার কেমন? আল্লাহ বললাম তারানি, মুসা রে আমার সাথে তুই আমাকে দেখতে পারবি নাই, আমাকে দেখতে পারবি নাই। আমি তো আমার হাবিবকে আমি মুসা নবীর মতো মনে করি নাই, আমি আমার হাবিবকে হাবিবুল্লাহ মনে করি। ও জিবরাইল, যাও যাও যাও, আমি সকল মানুষকে ঘুমায় ঘুম পাড়াই দিব, আর আমার হাবিবকে মেহমান বানাইয়া আমি আল্লাহ মেজবানদারি করব। আমি আল্লাহ মেরাজে জান খুদার হাবিব ওহে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে জানা খুদার হাবিব, মেরাজে জানা খুদার হাবিব ওহে কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল, ও জিবরাইল, আমি দুনিয়ার মানুষকে ঘুম পাড়াই দিলাম, যাও 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 আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবও ঘুমায়া আছে। সুবহানাল্লাহ কন্যা। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস যেখানের মধ্যে আমার নবীজি ইমাম হবেন। ও বন্ধুরা, এখানে একটা ঘটনা হয়ে গেছে দিনের এই রাত্রে। বাইতুল মুকাদ্দাসে যখন ইমাম সাহেব এশারের নামাজ পড়াইলেন, এশারের নামাজ পড়ানোর ফলে এশারের নামাজ পড়লেন, পয়রা ইমাম সাহেব মুসল্লিরা সবাই বাইরে হয়ে গেল। যিনি মসজিদের দেখাশোনা করেন তারে কি বলে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন দেখবেন সবার আগে ঢুকে সবার পরে বাইর হয়।
ঠিক না? মুয়াজ্জিন সবার আগে মসজিদের মধ্যে ঢুকে, আবার এই মসজিদ থেকে সবার পরে বাহির হয়। আমরা মুয়াজ্জিনদের মূল্যায়ন করি না, আমরা মুয়াজ্জিনদের মনে করি কামলা বেটা, ঠিক না? কাম করাই মসজিদের এগুলা মহিলা কেন মুয়াজ্জিনরা আমরা বলি কি বলি না? আমরা নিজেরা এই মসজিদ সাফ করি না। ইমাম সাহেবের দড়ি, ইমাম সাহেব আপনার এই জায়গার মধ্যে কেন মহিলা আছে, আপনি কেন সাফ করেন নাই? আমি আপনাদের থেকে জানতে চাই, আপনারা কি ইমাম সাহেবকে এই মসজিদের সাফ এবং কামলা হিসাবে রাখছেন কিনা? ইমাম সাহেবের দায়িত্ব নয়, সকলের দায়িত্ব মসজিদকে হেফাজত করা, মসজিদকে সুন্দর করা। আর ইমাম সাহেব হবে আপনাদের এলাকার নেতা, তিনি আপনাকে আদেশ করবেন কাজটা করো। আর বর্তমান যদি আমরা ইমাম সাহেব যদি কোনো সভাপতিরে বলে আপনি এই কাজটা করেন, ইমাম সাহেবের পরের দিন কইবে তারে বিদায় করে দাও, সে আমারে কি করছে? আদেশ করছে। আমি মিলে এই কাজটা করতাম। ইমাম সাহেবের কত বড় সাহস, ওই কি কই না, খতিব সাহেব কত বড় সাহস, আমাকে এই কথা বলছে, আমি মিলে মসজিদ সাফ করতাম। বরঞ্চ আমরা ইমাম সাহেবকে বিশেষ করে মুয়াজ্জিন আমরা মূল্যায়ন করি না, কামলা বেটার মতো কাম করার জন্য আমরা রাখি, অর্ডার দিই আপনি সাফ করেন, আপনি সবকিছু করবেন। তারপরে কি পেটের দায়ে ওই মুয়াজ্জিন ওনার কথা শুনে কাজ করে। কিন্তু তা এভাবে বলা যাবে না, হুজুর আপনি দয়া করি না, পরিষ্কার করি না, সুন্দর কথার মাধ্যমে সবকিছু মানে আদায় করে নেওয়া যায়। কিন্তু আমরা এমন কথা বলি, আদেশ দেই তো দেই, আবার দাবও মারি। মুয়াজ্জিনের জানেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা সবার উপরে থাকবে। আল্লাহু আকবার বলে। হাসরের ময়দানে ডাক দেব, এদের মাথা এত উঁচা কেন আল্লাহ রে? সবার চাইতে উঁচাই, কারণ কি? আল্লাহ বলবেন তারা আমাকে 5 বার আমার গড়ে গিয়ে আমারে ডাক দিয়েছিলে। আমাকে কয়বার ডাক দিয়েছিলেন? 5 বার। শুধু তাই নয়, ইমাম সাহেবের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুয়াজ্জিনের যিনি আযান দেন তাদের মর্যাদা সবার চাইতে ঊর্ধ্বে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হয়তো দুনিয়ার মানুষ মূল্যায়ন করে না, মূল্যায়ন করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা ইমাম সাহেবের টাকা দিতে এই সেই কত কিছু করি, ইমাম সাহেবের টাকা আরে 2000, 5000, 7000। আপনারা যারা বেতন পান 20,000, 50,000, তাদের এই টাকা দিয়ে সংসার চলে না। আর ইমাম সাহেবের 5,000, 10,000 টাকার সংসার চলবে? তারপর এটা আল্লাহর রহমত বরকত আছে টাকার মধ্যে। সুবহানাল্লাহ। কোন ইমাম সাহেব না খায় মরে না। আমার বন্ধুরা, ওই মসজিদে ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন শুধু ওই মসজিদের মধ্যে রইল। দরজাগুলা লাগাবে, জানালাগুলা লাগাবে, এইভাবে জানালাগুলা আটকানোর জন্য চেষ্টা করে। জানালা লাগে না, দরজাও লাগে না। ঘটনা কি? মুয়াজ্জিন চিন্তার পড়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসের মসজিদের একটা দরজাও লাগে না, জানালা লাগে না। ঘটনা কি? এইটার ব্যাপার কি? এটা তো বুঝতেছি না। গত সকাল থেকে এবং জোর থেকে আসর এগুলা লাগছে, কিন্তু এশার নামাজ পড়লাম, দরজা জানালা গুলা লাগে না। ঘটনা কি বুঝতে পারলাম না। খতিব সাহেব, ইমাম সাহেব আবার মুসল্লিদেরকে ডাক দিলেন, ও সভাপতি সাহেব, এই মসজিদের দরজা গুলা লাগে না, জানালা গুলা লাগে না, এখন চিন্তা করতাম। তারাও আইসা চেষ্টা করলো, দরজাও লাগাইতে পারে না, জানালাও লাগাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরা, কেন এই দরজা লাগে না, জানালা লাগে না? একটাই কারণ, আমার নবী এখানে
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই মসজিদে আকসার মধ্যে যাইবেন আমার নবী, সেখানে গিয়ে 1,00,000 মতান্তরে 2,24,000 যত পয়গাম্বর আছে রে, সকল পয়গাম্বর গুলাকে জীবিত করিয়া ওই মসজিদের মধ্যে মুসল্লি বানাইয়া আমার নবী হবেন ইমাম, ইমামুল মুরসালিন। সকল নবীদের ইমাম হবেন কে? আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল দুনিয়া থাকাকালীন? হয় নাই। আল্লাহ গো আমার হাবিবকে আমি সর্বোচ্চ মর্যাদা দান করব, সকল নবীদের সামনে রেখে। কোথায়? মসজিদে আকসার মধ্যে। সেই মসজিদের মধ্যে আমার নবীদেরকে পয়গাম্বরদেরকে 71 করিয়াই সেখানে 2 রাকাত মতান্তরে 3 রাকাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। 2 রাকাত, 2 রাকাত মতান্তরে 3 রাকাত। ও বন্ধুরা, 3 রাকাত কই থেকে আইছে এটাও জানতে হবে। আমরা বেতের নামাজ তো পড়ি কি পড়ি নাই, বেতের নামাজটা কোথায় থেকে আসছে সেই বিষয়টাও জানতে হবে বন্ধুরা। আবার বন্ধু তো আর জানাবে না, সবাই চলে গেল রাগে। জিত আল্লাহ সে ভরসা। কার উপরে ভরসা করছে? আল্লাহর উপরে। আল্লাহর পর আল্লাহ নিজেই হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। আমরা যখন কোনো কিছু পারি নাই তখন আমরা কার উপরে ভরসা করি? আল্লাহর উপরে। এই কাবা ঘর যখন ভাঙার জন্য এসেছিল তখন ওই নবীজির দাদা বলছিলেন আব্দুল মুত্তালিব, এই ঘরের মালিক আমি নই, এই ঘরের মালিক যিনি তিনি এই ঘরে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলে। আমি এই ঘরে খেদমত করতাম, দেখাশোনা করতাম। নবীজির দাদা বলতেন কাবা ঘরের মালিক আমি নই, এই কাবা ঘরের মালিক যিনি তিনি এই ঘর রক্ষা করবেন। এইভাবে আমরা ব্যর্থ হওয়ার ফলে আল্লাহর উপরে নষ্ট করে দিই। আল্লাহ বলেন এদিকটা আমি চাই। সুবহানাল্লাহ বলেন। তোমরা যে জায়গা ব্যর্থ হইবা আমার উপরে ছাইরা দিবা, বাকিটা আমি আল্লাহ সামলাইয়া নিব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই রাত্রে মেরাজে যাবেন, জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আমি যে আপনার হাবিবকে নিয়ে আসবো, হাবিবের তো পোশাকের দরকার আছে, আছে কি আছে না? আমরা যখন কোনো নতুন জায়গায় যাই নতুন পোশাক পরি কি পরি না? তোমার কথা বল না কেন? বেড়াতে যাব নতুন পোশাক পরি, শ্বশুর বাড়ি যাব নতুন পোশাক পরি, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইব নতুন পোশাক পরি। ও আল্লাহ, আপনার হাবিবকে আপনার বাড়িতে মেহমান বানাইব, নতুন পোশাক লাগবে নাই, আবার আপনার কাছে যে নিয়ে আসবো সেই জিনিসটা কোথায় পাবো? আও আল্লাহ, উড়োজাহাজ নাই তো কোনো কিছু নাই। আল্লাহ তো জিব্রাইল জিব্রাইল এইগুলাই চিন্তা কইরো না, আমি আল্লাহ এইগুলাকে নিজে পছন্দ করিয়া জান্নাতের মধ্যে রেখেছি। যাও যাও জান্নাতে চলে যাও। জান্নাতে চলে গেলেন ও বন্ধুরা, গিয়ে দেখলেন পোশাক গোলাই। এখন বললেন বোরাক কোথায় থেকে আনবো? জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার ফলে তোমার যে বোরাকটা পছন্দ হবে সেই বোরাকটাই নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ যেটাই আল্লাহ এই মানুষের অন্তরের মধ্যে সেইটা পয়দা করে দেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ও বন্ধুরা, আমি জুবাইর তাইরির যদি আল্লাহ পছন্দ করে, দুনিয়ার মানুষও আমাকে পছন্দ করবে। এখন বলতে পারেন হুজুর এটা কিভাবে হয়? আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, জিব্রাইলকে ডাক দিয়া বললেন, এমনকি কোন কিতাবে আছে আল্লাহ রহমতের ফেরেশতারে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দারে আমার কাছে পছন্দ হয়ে গেছে।
যাও 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 যাও, চৌথ আসমানে চলে যাও, চৌথ আসমানে চলে যাও, চৌথে আসমানে গিয়ায় দুনিয়ার মানুষকে তুমি বলে দাও, এই বান্দারে আমার কাছে পছন্দ হয়েছে, এই বান্দারে আমি ভালোবাসি, দুনিয়ার মানুষ যেন তারে ভালোবাসে, সেই দুনিয়ার মানুষকে যেন তারে ভালোবাসে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে দুনিয়ার মানুষ নয়, সমুদ্রের মধ্যে যে কীট পতঙ্গ গুলা রয়েছে, ছোট 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 পোকামাকড় গুলা রয়েছে, ওই সমুদ্রের কিনারের মধ্যে নিচের মধ্যে সেই কীট পতঙ্গ গুলাও সেই মানুষকে ভালোবাসে। আমার বন্ধুরা, জিবরাইলের অন্তরের মধ্যে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ যে করে ভালোবাসেন সেই ভালোবাসাই তার অন্তরের মধ্যে পয়দা করে দিলেন। বন্ধুরায়, তিনি চলে গেলেন কোথায়? জান্নাতে। জান্নাতে গিয়া যাওয়ার সাথে সাথে ও বন্ধুরা, এক সারি কাতার ধারায়া আছে বোরাক, কিন্তু এইভাবে শত শত সারিবদ্ধভাবে বোরাক দাঁড়ায় রইল। আমার বন্ধুরা 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 রে, কোন বোরাক ওই জিবরাইলের কাছে পছন্দ হয় নাই। প্রথম কাতার ছেড়ে দিলেন, প্রথম কাতারে একটা বোরাকও পছন্দ হয় নাই। দ্বিতীয় কাতার ছেড়ে দিলেন, তৃতীয় কাতারে একটা বোরাকও দেওয়ার কাছে পছন্দ হয় নাই। তৃতীয় কাতার ছেড়ে দিলেন, তৃতীয় কাতারের একটা বোরাকও ওনা জিবরাইলের কাছে পছন্দ হয় নাই। এইভাবে 100টি কাতার দেখলেন, 100 কাতারের মধ্যেও একটাও বোরাক পছন্দ হয় নাই। আল্লাহরে ডাক দিয়া বললেন, আল্লাহ ও আল্লাহ, আমার তো একটাও পছন্দ হয় নাই, এখন আমি কি করব? এখন কি করব আল্লাহ? বুরাক তো আমার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলে, তুমি সন্ধান করো, আরো সামনে বাড়ো। ও বন্ধুরা, জিবরাইল আরো সামনে বাড়লেন। সামনে বাড়তে 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 হঠাৎ করে দেখলেন কিছু ফেরেশতারা একটা গোল সারিবদ্ধ হইয়া আল্লাহর জিকির করতেছে, নবীর দুরূদ পড়তেছে। সেখানে চলে গেলেন, গিয়া দেখলেন এত সুন্দর একটা বুরাক, ওই বুরাকটারে ঘেরাও করে আয় আল্লাহর তাসবিহ পড়তেছেন, নবীর উপরে দুরূদ পড়তেছেন। ও বন্ধুরা, সেই বুরাকটা দেখে জিবরাইলের পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, ওই বুরাককে নিয়ে আমার নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আমার নবী ওই সময় ঘুমাই রইলেন। আল্লাহু আকবার বলেন। এশারের নামাজের পর নবী ঘুমাই রইলেন। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আল্লাহ জিবরাইলের ওই আল্লাহর কথা শুনিয়া জিবরাইলও চলে আসলেন। জিবরাইল আমার নবীর হুজরা মোবারকে আসলেন। উম্মে হানির ঘরের মধ্যে শুয়া রইলেন। উম্মে হানির ঘরে যখন আমার নবী ঘুমাই রইলেন, জিবরাইল আয়েশা ঢুকলেন। ঢুকার বলে, নবী ঘুমানো অবস্থায়, এখন জিবরাইল কি করবেন? আমি কি নবীকে জাগাইব কিনা? যদি আমি নবীকে ডাক দিয়ে জাগাই তাহলে নবীর মনে কষ্ট হবে। না 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 না, আমি এইভাবে আমার নবীকে জাগাবো না। ও জিবরাইল, আপনি কিভাবে আমার নবীরে জাগাইবেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে এইভাবে জাগাবো না। আমি জিবরাইলের এই জিহ্বা দ্বারা, আমি জিবরাইলের জিহ্বা দ্বারা আমার নবীজির পা মুবারকের তালার মধ্যে চাষবো, এভাবে নিচের থেকে উপরে নিব, উপর থেকে নিচে নিব, এইভাবে আমার নবীকে জাগাবো। আমার নবীর পা মুবারকের মধ্যে গিয়ে জিবরাইল আমিন, ও জিবরাইল আমিন, আপনার জিহ্বা মুবারক আমার নবীর পা মুবারকের মধ্যে এভাবে নিচে লাগাইয়া এইভাবে যখন একবার চাষা দিলেন, জিহ্বার পানি দেখবেন ঠান্ডা, ঠিক কিনা? জিহ্বার পানিটা কি তা ঠান্ডা। জিবরাইলের জিহ্বার পানি যখন আমার দয়াল নবীজির নিচের পা মুবারকে তালার মধ্যে লাগলেন, আমার নবীজি তাকাইয়া মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল, ও জিবরাইল, তুমি এখানে কেন? তো আপনি কি জানেন না? তো কি হয়েছে? তো আপনাকে নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ, আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি।
কোথায় যাব? নবী যাই না বলতেছে কোথায় যাব? মুচকি হেসে হেসে বলেন, যদি সত্য জিনিস যদি কেউ জানে দেখবেন তার চেহারার মধ্যে যদিও প্রশ্ন করে চেহারার মধ্যে বলে দে সে ঘটনাটা জানে, ঠিক কিনা? চেহারার মধ্যে কিন্তু আসে, যদিও প্রশ্ন করে থাকে কেন যাব, কি কারণে যাব, কেন পাঠাইছে তোমার আম্মা, নানারে নিতে আইছো, নানা কি জানে না? নানার আগে কিন্তু আগে মোবাইলে বলে দিছে তোমার নেওয়ার জন্য তোমার নাতিরে পাঠাইতেছে, তুমি প্রস্তুত থাকো। আল্লাহ কি জানাইছেন না আমার হাবিবকে? জানাইছেন এর আগে। তারপরও জিব্রাইলের জবান থেকে আল্লাহ আমার নবী শুনতে চাচ্ছেন। আমার বন্ধুরা, জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহ আমারে পাঠাইছেন আপনারে নেওয়ার জন্য। আল্লাহ আজকে নিজে মেজবানদারি করবেন আর আপনি হবেন মেজবান। সুবহানাল্লাহ। আল্লাহ হবেন কি তা মেজবান, আল্লাহ নবী হবে মেহমান। আমার বন্ধু, আমার নবী ওইভাবে ঘুমায় রইলেন। ঘুমানোর বলে ঘুম থেকে উঠিয়ায় নবী বলেন, জিব্রাইল একটু ধৈর্য ধরো, আমি উযু করে আসি। উযু করে আসলেন। উযু করে আসার পরে আমার নবীকে ডাক দিয়ে বললেন, আপনার যে পোশাক, এই পোশাক তো আল্লাহ চাই না, নতুন পোশাক আমার কাছে জান্নাত থেকে দিয়েছেন, ওই পোশাকগুলা আপনি পরতে হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জান্নাতের পোশাকগুলা পরলেন। জান্নাতের পোশাকগুলা পরার সাথে সাথে আমার নবীজি এত সুন্দর লাগতেছে, জিব্রাইল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। নবীজির চেহারার দিকে তাকাইয়া জিব্রাইল মুস্কি মুস্কি হাসেন। নবী ডাক দিয়া বললেন, জিব্রাইল রে, জিব্রাইল তোর মুখে এত হাসি কেন? সুবহানাল্লাহ। এত হাসি কেন? কোন নবী গো, মায়ার নবীজি আপনি যে পোশাকগুলা পরেছেন, পোশাকগুলা আপনাকে এত সুন্দর লাগতেছে, এই সুন্দর দেখে আমি জিব্রাইল হাসতেছি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল। ও মক্কার মানুষ, তোমরা নবীরে দেখলাই, নবীরে দেখে নবীর প্রতি মানতে পারলাই। আমরা নবী নবী করি, আমল নাই, কোনো কিছু নাই, তারপরে নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে। নবী গো, ও মায়ার নবী কোন
একদিন আমাদেরকে দেখা দিবেন, আপনার দেখায় আমরা আসি। নবী প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবী প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। আমার নবী মুচকি মুচকি হাসেন বলে তারপরে জিব্রাইল নিয়ে আয় ওই নবীজির হুজরা মোবারক থেকে বাইর হইলেন। বাইর হওয়ার পরে বুরাকটা বসে আছেন, বুরাকও দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ বলেন নাই? বুরাক দাঁড়াই নাই। জিব্রাইল ডাক দিয়া বললেন, বুরাক তুমি উঠো। বুরাক বলে আল্লাহরে ডাক দেব না, আল্লাহ আমার জবানটারে আজকের জন্য খুলে দাও না, তোমার হাবিবের সাথে আমি একটু প্রেমের আলাপ করবো। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বুরাক তোর জবানটারে আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরাই ওই বুরাকের জবানটারে আল্লাহ খুলে দিলেন। খুলে দেওয়ার ফলে বুরাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার উপরে উঠবেন, আপনারে নিয়ে আমি সওয়ার করব। আমি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে যাইব, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা যাইব, আকসা থেকে আমি আরশে আজিমে যাইব। প্রথম আসমান পাড়ি দিব, দ্বিতীয় আসমান পাড়ি দিব, তৃতীয় আসমান পাড়ি দিব, চতুর্থ আসমান পাড়ি দিব, এইভাবে 7টা আসমান পাড়ি দিব। তারপরে আমি আরশে আজিমে যাব। ও মায়ার নবীজি, আপনি তো আমার পিঠের মধ্যে উঠবেন। আজকে আপনার কাছে একটা দরখাস্ত করে যায়। কি দরখাস্ত? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যখন কাজী হবেন, ওই বিচার যখন শেষ করে দিবেন, তখন আল্লাহ অর্ডার দিবে আপনাকে যাওয়ার জন্য জান্নাতে। ওই সময় নবী গো, ও মায়ার নবীজি, আজকে যেভাবে আমার পিঠে সওয়ার হয়ে যায় আরশে আজিমে যাবেন, ওই সময় ওই দিনে আমার পিঠে সওয়ার হইয়া জান্নাতে যাবেন কিনা আমার কাছে বলতে হবে। যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি বুরাক দাঁড়াবো না। আল্লাহু আকবার বলে। দেখছেন বুরাকন আপনার করে বলছে, আমার সাথে বাইতুল মুকাদ্দাসে যাবেন, বাইতুল আকসা যাবেন, বাইতুল হারামে যাবেন, 7 আসমান 7 জমিন পাড়ি দিবেন, আরশে আজিমে যাবেন। আমি সওয়ার করে আপনাকে নিয়ে যাব। হাসরের ময়দানে আমার পিঠে ওইটায় আপনি জান্নাতে যাবেন কিনা আমার কাছে ওয়াদা দিতে হবে। আবার নবী ডাক দিয়া বললেন, বুড়াকে রে, ও বুড়া, তুই তোর মনের কথা বললে, তুই আমারে একবারে আরশে আজিমে নিব। আমি নবীও ওয়াদা দিলাম, হাসরের ময়দানে তুই বুরাকের উপরে সওয়ার হইয়া আমি নবী জান্নাতে যাব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, অনেক বিশাল বড় ঘটনা, ইতিহাস নয়, বাস্তব জীবন নবীজি, যা হাদিসের মধ্যে আছে। কিন্তু এই সবে মেরাজটাকে নবীজি সশরীরে গিয়েছে, একদল আলেম মাইনা নিতে পারে না। নাউজুবিল্লাহ। সরাসরি নবীজি মেরাজে গিয়েছিলেন। ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব, সময় অল্প সময় বিশাল আলোচনা করা যায় না। কিন্তু আমার কথা হলো আপনাদের কাছে, যে আমরা নবীকে প্রাণ ভরে